জায়গাতেই গেছে এবং সেই পরিবারের সঙ্গে কথা বলছে। তার সঙ্গে কিন্তু কেশপুরের যিনি বিজেপি প্রার্থী তিনিও কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কিন্তু কি দাবি করলেন। দেখো এই মুহূর্তে সরাসরি কিন্তু আমাদের রিপোর্টার যেই চিত্র দেখাচ্ছে, চাঞ্চল্যকর তথ্য আমাদের প্রতিনিধি আপনাদের কাছে তুলে ধরছে। কি তথ্য? কেশপুরে ভোটের লাইনে যখন সাধারণ মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে আছে, তখন কিন্তু ভোটের লাইনে ভোট দিয়ে আসার পরে বাড়ি আসার পরে কিন্তু মৃত্যু হলো এক মহিলার। আর সরাসরি সেই চাঞ্চল্যকর তথ্য কিন্তু খবর 10-এর ক্যামেরা পার্সেন আপনাদেরকে জিরো রাউন্ড থেকে কিন্তু আমাদের প্রতিনিধি তুলে দেখাচ্ছে কি চিত্র। এবং ভোটের লাইনেই কিন্তু ভোট দিয়ে আসার পরে কিন্তু বাড়ি যখন ফিরছিল তখনই কিন্তু হঠাৎ করে রাস্তায় কিন্তু মৃত্যু হয়, এমনটাই কিন্তু অভিযোগ। এবং কি কারণে এই মৃত্যু, কি বিষয় নিয়ে মৃত্যু উঠে আসছে আমাদের প্রতিনিধি সেখানে আছে। সরাসরি সেই চিত্র দেখাচ্ছে কেশপুরে যিনি প্রার্থী এবং যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী শিউলি সাহা কিন্তু সেই জায়গাতেই গেছে এবং সেই পরিবারের সঙ্গে কথা বলছে। তার সঙ্গে কিন্তু কেশপুরের যিনি বিজেপি প্রার্থী তিনিও কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কিন্তু কি দাবি করলেন, সবটাই কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো। চাঞ্চল্যকর তথ্য, যেখানে কেশপুরে সাধারণ ভোটাররা ভোটের লাইনে দাঁড়াবে, তারপরে কিন্তু 56 বছর মহিলা কিন্তু ভোট দিয়ে আসার পরে কিন্তু মৃত্যু হয়েছে। আর সরাসরি আমাদের প্রতিনিধি কেশপুর থেকে কি তুলে ধরলো তা একবার। ভোট দিয়ে বাড়ি ফেরার পথে মৃত্যু হলো এক মহিলা ভোটারের। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের 12 নম্বর সরিষাখোল গ্রাম পঞ্চায়েতের 225 দীঘা বুথের বাস ভোটার। মৃত ভোটারের নাম ইসরাতন বিবি, বয়স 56 বছর। স্বামীর নাম লবাবজান আলী, বাড়ি সীমাগেরিয়া গ্রামে। মৃত ওই মহিলার স্বামী বলেন, আমাদের ভোটার তালিকায় নাম নেই, 4 জনের শুধু আমার স্ত্রীর নাম ছিল। দীর্ঘদিন এই নিয়ে চিন্তাও করতো সে। সকালবেলায় আমি তাকে নিয়ে ভোট দিতে গিয়েছিলাম, কিন্তু ভোট দেবে বাড়ি ফেরার পথে হঠাৎই মৃত্যু ঘটে। এই মৃত ভোটারের বাড়িতে যান কেশপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলি সাহা। তিনি জানান, জ্ঞানেশ কুমারের জ্ঞানচক্ষু কবে খুলবে? ভোটার তালিকা থেকে পরিবারের 4 জনের নাম বাদ দিয়ে দিয়েছে নির্বাচন কমিশনার। শুধু ওনার নাম ছিল, তাই উনি দীর্ঘদিন ধরে চিন্তায় ছিলেন। ভোট দিয়ে বাড়ি ফেরার পথে তার মৃত্যু ঘটে। এই মৃত্যু খুবই দুঃখজনক। আমি জানতে চাই কেন, কিসের জন্য? এ অনুপ্রবেশকারী নয়, প্রমাণ করুন। জ্ঞানেশ কুমার, আপনি প্রমাণ করুন উনি অনুপ্রবেশকারী, উনি পাকিস্তানি, উনি বাংলাদেশি, এই সরিষাখোলার মাটিতে জন্ম। প্রমাণ করুন কেন আজকে আমাদের একজনকে হারাতে হলো, কেন তিনি এই ভোট দান করে তিনি প্রতিবাদ জানিয়ে গেলেন। কারণ যখন আমরা শুনছিলাম বলছিল অনুপ্রবেশকারী, পাকিস্তানি, বাংলাদেশি, আপনার প্রত্যেকে দেখলেন তারা এই বাংলায় জন্মেছে, এই কেশপুরে জন্মেছে, এই সরিষাখোলার দীঘা বুথে জন্মেছে। স্বামীর নাম নেই, এতগুলো লোকের নাম নেই, নাকি ভীষণ কান্নাকাটি করছিল, প্রচন্ড টেনশনে ছিল। স্বামী আবার সঙ্গে গেছে, ওকে ঢুকিয়ে দিয়ে স্বামী বাইরে। তারপর সে আর ভাবছিল ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। স্বামী কাঁদতে কাঁদতে বলছে যে ও বলতো বাংলাদেশে তোমাদের পাঠিয়ে দেবে, আমি কি করে থাকবো, এই টেনশনে মারা গেল। আমি জানি না, এদিনটাও দেখতে হবে ভারতবাসীকে, এদিনটাও দেখতে হবে বাংলাবাসীকে, আমাদেরকে, যে গণতন্ত্রের উৎসব বলে নির্বাচন কমিশনে এত কঠোর ব্যবস্থা গ্রহণ করার পর কত সহনাগরিক মারা যাবে। আমি জানি না, আমি বারবার প্রতিবাদ জানাচ্ছি যে এইভাবে দেখেছেন এসআইআর করে কতজন মারা গেছে। আর আজকে তো আমি তার কেশপুরের বিধায়ক, আমি দুবারের আমার কেশপুরের বাসিন্দা। জানি না তিনি আমার ভোটার, তিনি আমায় পছন্দ করেন কিনা, কিন্তু এটা জানি যে বাংলায় তার জন্ম, কেশপুরে তার জন্ম, সরিষাখোলার দীঘা বুথে তার পরিবার, তাকে চলে যেতে হবে এমন করে। এটা ধিক্কার জানাই। জ্ঞানেশ কুমার, আপনাকে জানাতে চাই কবে আপনার চক্ষুদয় হবে। আপনার নাম জ্ঞানেশ কুমার, জ্ঞানের ভান্ডার, আপনি কি করছেন? দেখুন, মানে উনি ভোট দিয়ে বাড়ি যেতে, আপনাদের জন্য ভোট দিতে বাড়ি যাওয়ার পথে আমি শুনেছি যে ওনার হঠাৎ করে কোনো রকম কোনো হয়তো রোগ ছিল, তাতে উনি মারা গেছেন। এটা হচ্ছে আমার কাছে খুব বেদনাদায়ক, খুব দুঃখজনক। তৃণমূল দেখুন সবসময় তো নাটক করে, কখনো মমতা ব্যানার্জি দেখছেন পা ভেঙে পড়ে থাকে, আর এ দেখছেন শিউলি সাহা মিথ্যা মিথ্যা অভিযোগ করছে শুধু। ঠিক আছে, আমরা চাই গণতান্ত্রিকভাবে ভোট হবে, গণতন্ত্রের মাধ্যমে জয় হবে।
আমরা কখনো ভোটকে প্রহসনে পরিণত করতে চাই না, আর আমরা কোনো ছাপ্পা ভোট এইসব কোনো পছন্দই করি না। আর বিশেষ করে যেটা এসআর বলছে, কোনো এসআরের কোনো প্রভাব নেই। উনি ভোট দিয়ে বাড়ি যাওয়ার পথে উনি হঠাৎ করে মানে শুনলাম অসুস্থ অসুস্থ ছিলেন, মারা গিয়েছে।